বাংলাদেশে হাসিনার রাজনীতি কোনোভাবে কোনো প্রেক্ষাপটে চলতে পারে না। ওই বাবার নাম ভাঙিয়ে তিনি যেটা করেছেন গত 15 বছর, এটা আমরা চাক্ষুষ সাক্ষী হিসেবে, তারই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। ডিসেম্বরের বিষয়টা হচ্ছে আসলে উনি তো সবসময় যেটা বলেন করেন তার উল্টাটা। তিনি বলছেন তিনি বাংলাদেশ থেকে যাবেন না, কিন্তু ঠিকই তিনি গিয়েছেন। আমরা যে বয়সে বেড়ে উঠেছি, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ দেখে আমাদের ভিতরে এক ধরনের রাজনৈতিক প্রতি ট্রমা তৈরি হয়েছে। ইভেন ছাত্র রাজনীতির প্রতিও কিন্তু শিক্ষার্থীদের একটা ট্রমা ছিল, সেটা পাবলিক প্রাইভেট প্রত্যেকটা সেক্টরে। কিন্তু সেটাকে রিকভার করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিগত সময়গুলো, এবং এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। তার মাঝে যদি আমাদের যারা ক্ষমতাসীন থাকেন অথবা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি থাকেন, তাদের মধ্য থেকে যদি আসলে এই নোংরামিগুলো চর্চা দেখি, তখন এই প্রজন্ম কিন্তু আবার তাদের মনস্তাত্ত্বিক ভাবে তারা পিছিয়ে পড়বে। এজন্য আমার অনুরোধ থাকবে, আসলে ষড়যন্ত্র তো বাংলাদেশকে নিয়ে সে ঐতিহাসিকভাবে হয়ে আসছে। সে পলাশির প্রান্ত থেকে শুরু করে এই ভূখণ্ডকে আসলে ষড়যন্ত্রের বাইরে কখনো রাখতে দেয়নি। তো এই জিনিসগুলো উপলব্ধি করা দরকার। এবং এখানে দেখুন, আজকে জুলাই মাস চলমান, অথচ হাসিনার যে এত মানে ফ্যাসিবাদীর তাদের রাজনীতিটা ছিল, সেখানে যে হিংস্রতা রাজনীতি করেছে, সেখানে যে নির্মমতা বর্বরতা রাজনীতি করেছে, এটা নিয়ে কিন্তু কোথাও কোনো আলাপ নাই। মিডিয়াতেও খুব বেশি আলাপ আমরা পাই না, টকশোতেও পাই না। অথচ কি আলাপ পাচ্ছি হচ্ছে যে এনসিপি বেশি ভূমিকা রাখছে নাকি জামাত বেশি ভূমিকা রাখছে। আমরা এই আলোচনা পাচ্ছি যে ক্ষমতায় কে বেশি অধিকার, কার বেশি স্টেক্স পাবে, এগুলো নিয়ে হচ্ছে সারাদিন আলোচনা। তো আমার মনে হয় এগুলো যারা সচেতন আছেন, আপনারা যদি লিডিং পজিশনে থেকে থাকেন, আপনাদের কিন্তু মানুষ দেখছে, অবজার্ভ করছে, এবং প্রজন্মকে আসলে বোকা ভাবার আসলে কোনো সুযোগ নাই। এখন ছোট ছোট শিশুরাও হচ্ছে, তারা তথ্য প্রযুক্তির কারণে তাদের চিন্তার লেভেল, তাদের সকল কিছু অনেক অ্যাডভান্স লেভেলে। তো এই বিষয়গুলো মাথায় রেখে রাজনীতিবিদরা তাদের সঠিক রাজনীতিটা করবেন, এটার প্রত্যাশা রাখছি। প্রথমত হচ্ছে, সে যেদিন মানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, মনে আছে আপনাদের 5ই আগস্ট মানে দুপুরের ঠিক পরপরই। তো এই পালিয়ে যাওয়ার পরই আমার কাছে মনে হয় না যে সে মানে ভালোভাবে শান্তিতে ঘুমাচ্ছে। তো তার একটা অশান্তি মনের মধ্যে আছে, আর পাশাপাশি বাংলাদেশের প্রতি তার যে একটা মানে তার একটা হিংস্র মনোভাব। আপনি জানেন যে যখন দেশে ফিরে এসেছিল, তিনি বলেছিলেন যে আমি আমার বাবার হত্যাকারীদেরকে কখনো বিশ্বাস করি না, কারণ বাংলাদেশের মানুষ আমার বাবাকে হত্যা করছে, এজন্য আমি এদেরকে দেখে নিব। এরপর আরেকটা বিষয়, তিনি যখন বিরোধী দলের প্রধান হয়েছিলেন সর্বপ্রথম, তো তখন তিনি বলেছিলেন যে আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। এবং মতিউর রহমান রিন্টুর যে বইটা আমার ফাঁসি চাই, এবং তার সহকারী হিসেবে যিনি ছিলেন, তো তার এই বইতে অনেকগুলো বিষয় তুলে নিয়ে এসেছে। তো আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে হাসিনার রাজনীতি কোনোভাবে কোনো প্রেক্ষাপটে চলতে পারে না। ওই বাবার নাম ভাঙিয়ে তিনি যেটা করেছেন গত 15 বছর, এটা আমরা চাক্ষুষ সাক্ষী হিসেবে, তারই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। এখন যিনি যেটা করবেন সেটা হলো জাস্ট ষড়যন্ত্র করবেন। ডিসেম্বরের বিষয়টা হচ্ছে আসলে উনি তো সবসময় যেটা বলেন করেন তার উল্টাটা। তিনি বলছেন তিনি বাংলাদেশ থেকে যাবেন না, কিন্তু ঠিকই তিনি গিয়েছেন। তা আমার কাছে এটা মনে হয় না তিনি আসবেন। আর যদি আসে, তাহলে আমরা সবাই ফাঁসির দড়ি নিয়ে রেডি আছি বাংলাদেশবাসী। এবং জুলাইয়ের 36 অর্থাৎ 36শে জুলাইয়ের দিন, 5ই আগস্টের দিন, যেভাবে বাংলাদেশের মানুষ ওনাকে পাওয়ার উদ্গ্রীবে হচ্ছে গণভবন জয় করেছিলেন, কিন্তু তিনি আকাশের দিকে মানে উড়াল দিয়েছেন। তো আমি আশা করবো 3 ডিসেম্বরে আসলে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের মতো ফাঁসির দড়ি নিয়ে ওনার জন্য অপেক্ষায় থাকবে।